হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন ওরা কথা বলবো হচ্ছে জিদ্দার ছবিটা তাহলে জিদ্দা রিজেক্ট করে দিচ্ছে। এটা আবার একটা দিক দিয়ে আলোচনা উঠেছে যে জিদ্দা যখনই বড় ছবি পায় জিদ্দার তখনই রিজেক্ট করে দেয়। এটা তো সত্যি কথা। জিদ্দা এর আগে অনেক বড় বড় ছবির অফার্স পেয়েছে। যেরকম জুলফিকারের চরিত্রটার জন্য জিদ্দা রিজেক্ট করে দিয়েছিল, আমার খুব খারাপ লেগেছিল। রক্তবীজের জন্য জিদ্দা রিজেক্ট আজকে 2টা হলে তুমি ভাবো তো এই ছবিটা কত বড় ব্লকবাস্টার হতো। বাট সেটাও জিদ্দা রিজেক্ট করে দিয়েছে। তো অ্যাকচুয়ালিতে জিদ্দা রিজেক্ট করে দেয়, সেই কারণে একটা ক্ষোভ বা একটা কী বলবো, একটা আফসোস কোথাও গিয়ে হচ্ছে। আচ্ছা, শুভ্রজিৎ মিত্র নিজে এই পোস্টটা করেছে। এই যে রায়বাঘিনী ভবশঙ্করী, এই বিষয়টাকে নিয়ে যে কাস্টিংটা বলা হচ্ছে সেটা পুরো মন গড়া, মিডিয়ার মন গড়া বন্ধুরা, মিডিয়ার মন গড়া কাস্টিং মানুষকে জানিয়ে যাওয়া হচ্ছে। আরে ভাই, জানাক অফিসিয়ালি তারা অফিসিয়ালি না জানালেও তাদের কাছ থেকে অন্তত কনফার্মেশনটা নিয়ে তারপরে নামগুলোকে অ্যানাউন্স করো। সেই নামগুলো হয়তো সত্যি তাদের কাছে হয়তো কনফার্মেশন যায়নি, বা তাদের কাছে হয়তো স্ক্রিপ্ট যায়নি, বা এটাও হতে পারে। এবার দেখো, স্ক্রিপ্ট গেছে, তার চরিত্রটা কত ইম্পর্ট্যান্ট। যদি ভালো হয় তার চরিত্রটা তাহলে ঠিক আছে, যদি না হয় তাহলে আমার মনে হয় আলাদা করে কিছু ব্যাপার নেই। আচ্ছা, এবার আমি তোমাদেরকে এটার বাংলা করে পড়ছি। এটা ইংরেজিতে লেখা আছে, তো আমি এটা বাংলা গুগল ট্রান্সলেটে করে পড়ছি, শোনো। শুভ্রজিৎ মিত্র কী বলেছেন: আমার জানা মতে গতকাল থেকে কিছু মিডিয়া পোর্টালে রায়বাঘিনী ভবশঙ্করী এর জন্য তাদের নিজস্ব অনুমানমূলক কাস্টিং পছন্দ প্রকাশ করছে। তারা আমাকে সত্য বলতেও দ্বিধা করেনি, কারণ তারা সংবাদ প্রকাশ করতে চেয়েছিল। কিছু বিষয়ে আমাকে খুব স্পষ্ট করে বলতে দিন। আমার সমস্ত মনোযোগ এখন দেবী চৌধুরানীর প্রচারণার দিকে। মুক্তির আগে আমি অন্য কোনো প্রকল্প নিয়ে ভাবছি না। আমার সমস্ত মিডিয়া বন্ধুদের কাছে আন্তরিক অনুরোধ, দয়া করে কিছু লেখার আগে আমার সাথে সত্যতা যাচাই করে নিন। অনেক ধন্যবাদ। তার মানে এটা তো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কৌশানী, শুভশ্রী, জিৎ, আবির সবাই একটা সিনেমায়, জিতু গমাল, এতগুলো আর্টিস্ট একটা সিনেমায়। এটা কোথাও গিয়ে শুনেই কীরকমের যেন একটা ইম্পসিবল মনে হচ্ছিলো যে এত কাস্টিং, এবং কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, বাবারে বাবা, বা হতেও পারে, সেটা নিয়ে অবাক করার। কিন্তু এটা তো টলিউড না, এটা তো পোড়া টলিউড। এখানে তো ইউনিটি নেই না, এখানে তো আনাই যায় না কিছুতে এই সব আর্টিস্টকে এক জায়গায়। তো সেখানে দাঁড়িয়ে কী করে হবে, এটা আমার কোথাও গিয়ে মনেই হচ্ছিল। এবং উনি বলছেন যে আমি এখন দেবী চৌধুরীর প্রচারণায় বিজি রয়েছি। স্বাভাবিক, তো ওনার দুর্গাপুজোয় রিলিজ আছে ছবিটা। এই রায়বাঘিনী ভবশঙ্করী এই সিনেমাটা অনেক দেরি আছে এখন আসতে। ভাই, ফ্যানমেড পোস্টার্স পর্যন্ত তৈরি হয়ে গেছে, তোমরা ভাবতে পারো কী বলবে। সত্যি এটা তো ব্লান্ডার করা না মানুষের সাথে, মানুষকে ব্লান্ডার করা, মানুষের সাথে ব্লান্ডার করা। এটা আমার কোথাও গিয়ে মনে হয় এরকম ধরনের পোস্ট তৈরি হয়েছে। তুমি ভাবতে পারবে জিদ্দার এরকম পোস্টার তৈরি হয়ে গেছে, ভাবতে পারো এরকম ধরনের পোস্টার তৈরি হয়ে গেছে। কী বলবে বলো তো, কিছু বলার নেই আমার। আমি শুধু রিকোয়েস্ট করবো এটাই, যে যদি জিদ্দার কাছে এই স্ক্রিপ্টটা গিয়ে পৌঁছায় তাহলে দয়া করে রিজেক্ট না করতে। কারণ এর আগে এমন অনেক ছবি জিদ্দা রিজেক্ট করেছেন, যেটা আমার মনে হয়েছে জিদ্দা রিজেক্ট করেছেন। ছবিটা তো করবেন জিদ্দা। আমি একজন দর্শক, আমার মনে হয় যে জিদ্দা একটা বড় ছবির পার্ট হতে থাকলে আস্তে আস্তে ইনিশিয়ালি এখন পরপর হতে থাকলে কী হবে, পরপর 4-5টা ছবি যদি ব্লকবাস্টার হয়ে যায়, 10 কোটি প্লাস কালেকশন করে ফেলতে পারে, জিদ্দা পুরো ওই দেবদার যে এখন যে জায়গাটায় বসে আছে বক্স অফিসের বাদশা লেভেলে, সেই জায়গাটায় গিয়ে পৌঁছে যাবে। আর আমি চাই সেটা হোক। সেই কারণেই আমি চাইছি জিদ্দা যেন কোনোভাবেই আর কোনো ছবিগুলো যেন রিজেক্ট না করে। এই ছবিগুলোতে জিদ্দাকে আমরা দেখতে চাই, কিন্তু চরিত্রটাও তো ভালো হতে হবে দিনের শেষে, এটাও তো কথা। যদি চরিত্রটা ভালো হয় তাহলে যেন জিদ্দা রিজেক্ট না করে, এটুকুই বলবো। এটা আবার একটা সোশ্যাল মিডিয়াতেও ভয়েস উঠেছে যে জিদ্দা তো রিজেক্ট করে দেবে, জিদ্দা তো বড়ো ছবি রিজেক্ট করে দেয়, যে কোনো প্রোডাকশন থেকে অফার এলেই রিজেক্ট করে দেয়, এই কথাটা বলেছে। তো জিদ্দা তো চিরকাল এটা এই গাটসটা রাখে, এই সাহসটা রাখে যে হ্যাঁ, বড়ো ছবিও রিজেক্ট করে দিয়েছে, কাকাবাবু রিজেক্ট করে দিয়েছে, ঠিক আছে, সৃজিত মুখার্জির ছবি রিজেক্ট করে দিয়েছে, হয়েছে এরকম প্রচুরবার। যাই হোক, তো এই ছিল এখনকার মতো ভিডিও। ব্যাপারটা ফেক, এটা আমার মনে হয় ক্লিয়ার করা দরকার ছিল। একটা মিডিয়া দিয়ে খবর বেরিয়েছে, সেটাকে নিয়ে খবর করে দিয়েছি যেরকম, সেটাও যেরকম ঠিক করেছি, যেরকম যে যা খবর পেয়েছি তাই বলেছি, পরিষ্কার কথা। সেরকম এটাও বলে দিলাম যে ডিরেক্টর কিন্তু ব্যাপারটাকে নিয়ে এখনও শিলমোহর দিচ্ছে না, তাই একটুখানি ওয়েট করে যাও। ছবির কাস্টিং নিশ্চয়ই ডিরেক্টররা জানাবেন। আর দেবী চৌধুরানীর তো লম্বা একটা কাস্টিং আছে, সেই কাস্টিংটা তো তারা নিজেরাই জানিয়েছেন। একটা ফেক নিউজ ছড়ানো কিশোরের জন্য, জানো তো, দুটো পয়সা কামানোর জন্য, ঠিক আছে। যত নিউজ ছড়াবে, এবার এটা নিউজ পোর্টালরা ছড়াচ্ছে, কেউ কিন্তু দোষটা নিউজ পোর্টালদের দেবে না, খিস্তি কিন্তু এখন আমাকে খেতে হবে, জানো তো। আমি জানি না কী আছে, আমাকে লোকে এসে খিস্তি করবে, করো বাবা, মাথা পেতে নিলাম, বাই বাই।